আজ রথযাত্রা। এই ভগবান সুদর্শনকে নিয়ে যাওয়া হচ্ছে, জায়গা থেকে রথে তোলা হচ্ছে। আগে সুদর্শন উঠবেন, তারপর বাকিরা যাবেন। তো প্রথমেই সুদর্শনকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুদর্শনকে প্রথমে নিয়ে গিয়ে রথে তোলা হচ্ছে। তারপর সুদর্শনকে সাজানো হবে, তারপর আস্তে আস্তে বাকি 3 বিগ্রহ আসবেন। তো একটা মানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কাপড় আছে, তো সেই জন্য একটা কাপড় নিয়ে একটু সমস্যা হচ্ছে বলে একটুখানি টাইম লাগছে। তো যাই হোক, এবার সুদর্শন চলে গেলেন। এর পরের দফায় আসবেন আর কি, দেখুন কে আসেন, আপনারাই দেখতে থাকুন যে কে এরপরে কে আসেন। তো সবাই আর কি রেডি মানে ওয়েট করে আছেন যে এরপরে যিনি আসবেন। তো এবার দেখতে পাবেন যে কে আসছে। তো এবারে আনা হচ্ছে বলভদ্রকে। তো বলভদ্র আসবেন, তারপর বলভদ্রকে ইয়েতে তোলা হবে, সিংহাসনে মানে রথে তোলা হবে। রথই তো ওনার সবচেয়ে বড় সিংহাসন, তো রথে তোলা হবে। তো তারপর বলভদ্রকে সাজানো হবে, তারপর সুভদ্রা আসবেন, সুভদ্রাকে সাজানো হবে, তারপর জগন্নাথকে সাজানো হবে। তো পরপর এই রকমই চলবে। আপনারা দেখতে থাকুন যে কিভাবে ঠাকুরকে সাজানো হচ্ছে আর কিভাবে মালা পরানো হচ্ছে রয়েছে, কারণ অনেকটা করে টাইম যাবে। মানে প্রথমে এরকম একটা পরানো হয়, তারপরে ওনাকে জামাকাপড় আরও সুন্দর জামাকাপড় পরানো হবে আর কি। কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে জগন্নাথকে মানে ওনাকে আনা হলো বলভদ্র, এরপরে একে আনা হবে সুভদ্রাকে, তারপর জগন্নাথকে। এই যে কাপড় পরানো হচ্ছে বলভদ্রকে, দেখুন চলবে এটা কাপড় পরানোটা। তারপরে এই যে সুভদ্রা চলে এলেন। এবার এই যে দেখুন বলভদ্রর কাপড় পরানো হয়ে গেছে, সবুজ রঙের কাপড়। এবার সুভদ্রা এসছেন, সুভদ্রাকেও রেডি করা হচ্ছে। তারপরে আসবেন মানে জগন্নাথ। তো ওনার হয়ে গেলে তারপর জগন্নাথ আসবেন, তারপর রথ টানা শুরু হবে। তারপর রথ টেনে ওই দিকে রথকে রাখা হবে। এই যে দেখুন সুভদ্রাকে সাজানো হচ্ছে, কি সুন্দর গোলাপি একটা পোশাক পরানো হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। খুব ভালো পোশাক পরানো হবে। তারপর বিভিন্ন রকমের মালা, পদ্মের মালা, তুলসীর মালা সমস্ত কিছু দিয়ে তারপর পুজো শুরু হবে। তারপর নানা রকম ভোগ এবং আরতি। এই দেখুন পদ্মের মালা পরানো হয়েছে বলভদ্রকে, পদ্মের মালা পরানো হয়েছে বলভদ্রকে। এবার সুভদ্রার সাজ কমপ্লিট। এইবার আসছেন আমাদের প্রভু জগন্নাথ, উনি আসছেন। দেখুন ওনাকেও আনা হলো, তুলসীর মালা অলরেডি পরে আছেন। এরপর ওনার জামা কাপড় পরানো শুরু হবে। দেখুন এখন কিছুই নেই, এরপর জামা কাপড় পরানো স্টার্ট হবে। তারপর নানা রকম মালা টে দিয়ে শেষ হবে। আমি একটু ফোকর থেকেই ভিডিওটা বানিয়েছি, দেখুন আপনারা দেখতে পাবেন। সবটাই আমি করে রেখেছি যাতে দেখতে পান যে কীভাবে টোটাল এটা কিন্তু পুরীতে যেভাবে হয় এখানেও সেইভাবেই হচ্ছে। এবার দেখুন জগন্নাথেরও পোশাক পরানো হয়ে গেছে। এরপর আরও নানাবিধ আর কি মালা সব। এবার শুরু হলো দড়ি টানা উৎসব। রথের দড়ি টানা হচ্ছে। প্রথমে বয়স্করা একটুখানি এগিয়ে দেবেন, তারপরে দফায় আর এক দল এগোবে, তারপরের দফায় আর এক দল। প্রচুর ভিড়। তো এই ভিড় ঠেলে কেউ পড়ে যাচ্ছে, কেউ উঠে পড়ছে, কোনো রকমে করা হচ্ছে আর কি। জায়গাটাও ছোট, তো সেই হিসেবে আর কি দড়িটা অসুবিধাও হচ্ছে সবারই করতে। যাই হোক কোনো রকমে এই প্রসেস চলছে। এবারে সবাই চাইছে একটুখানি দড়ি টানলেই বোধহয় সব হয়ে যাবে।
সব পাপ শেষ হয়ে যাবে, কিন্তু তা নয়। হ্যাঁ, এটা আমাদের একটা ভুল ধারণা। তো যাই হোক, এই করতে করতে দড়ি টেনে সম্পূর্ণ এবার ঘুরে গিয়ে তারপর জগন্নাথ একটা জায়গায় প্রতিষ্ঠিত হবেন এবং তারপর পুজো শুরু হবে, তারপর ভোগ রাগ সব শুরু হবে। এই দড়ি টানা এখনও চলছে। দেখুন জগন্নাথকে সাজানো হয়েছে কীরমভাবে। এই যে শুরু হয়ে গেছে, জগন্নাথ জায়গায় চলে এসছেন, পুজো শুরু। 3 পুরোহিত মিলে 3 জনকে পুজো করছেন এবং এই পুজোটা, এই আরতিটা, প্রথম আরতিটা করে তারপরে আর কি পুজো পরপর ভোগ রাগ চলবে। এখানে রান্না হচ্ছে, এখানে পুরী থেকে লোক এসেই রান্না করছে, ওরা পুরী থেকেই এসছে, এসে রান্না করছে। একটু ভিডিওটা ঝাপসা হয়ে গেছে, কারণ কি তখন এত ধূপ ধুনো এত চারিদিকে চলছে যে হয়ে গেছে। এই ঘট প্রতিষ্ঠা হলো। আরতি একটা সিম্পল আরতি। দেখুন এটা না সন্ধ্যার ভোগ আমি দিয়েছি, সন্ধ্যাবেলায় হচ্ছে। তার আগে অন্য আরও অনেক ভিডিও আছে, একটু ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে। এইটা হচ্ছে সকালের বল্লভ ভোগ দিয়ে শুরু হয়। বল্লভ ভোগ, তারপরে পরপর ভোগ আসে। তো নানা রকম ভোগ রাগ সব কিছুর মধ্যে দিয়ে আর কি সারাদিন পুজো হয়। এই হচ্ছে শেষ প্রসাদ ভগবানের, মানে পকাল, মানে পান্তা খেয়ে একটা 3টে গ্লাসের মধ্যে, দেখুন 3টে গ্লাস রাখা আছে, ওর মধ্যে জল দিয়ে তাতে জায়ফল গুঁড়ো দিয়ে ভগবানের কাছে বসানো থাকবে, সেটা উনি সারা রাতে ওই জলটুকু খাবেন। আর এরটাকে বলা হয় পকাল। এই হচ্ছে মানে সিস্টেম। এরপরে আলো নিভিয়ে দিয়ে চলে যাওয়া হবে, ওনারা বিশ্রাম নেবেন এখানে। এইটাই শেষ আরতি, লাস্ট। এই আরতিটা হয়ে গেলে, মানে শয়ন আরতি হচ্ছে, এই আরতি হয়ে গেলেই সমস্ত কিছু মানে হয়ে গেল, পুজো একদম আজকের জন্য কমপ্লিট। এরপরে আবার রথযাত্রা, মানে উল্টো রথ আছে, উল্টো রথে পুজো হবে। এই সব অন্ধকার হয়ে গেল এবার।